এই দেখো মরণ দশা কিরকম ভেবে আছে দেখো। দেখ, তুই হচ্ছিস আমার চির জন্মের শত্রু, তাই তোকে ফাঁদে ফেলার জন্য আমি যা খুশি তাই করতে পারি। আপনি আপনার ছেলেকে চুপ করুন দশা। ছেলে যখন আমার তখন আমাকে ভাবতে দেওয়ায়, হ্যাঁ অনেক কথা বলেছিস অনেক। আমার যখন ছেলে তখন তাকে ছাড়াতে আমি তো থানাতে যাবই। সত্যি মা, আপনি ওনাকে ছাড়িয়ে আনবেন? আপনি যাবেন যাবেন মা আপনি ওখানে? ওই দেখো মরণ দশা, তুই শুনতে পেলি না? ওরে বোকা, ধ্রুব তো আমার ছেলে, ওকে ছাড়াতে আমাকে তো যেতেই হবে থানায়। তাছাড়া ওই 30,000 টাকা এখন আমার হাতের ময়লা মরণ দশা, ওই সোনার দোকানের মালিকের মুখে মেয়ে করে গিয়ে ছুঁড়ে দিয়ে দেবো। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? শর্ত, আর সেটা হলো তোকে ধ্রুবর জীবন থেকে বরাবরের মতো সরে যেতে হবে। কি? এ কি বলছেন মা আপনি? বাবা, একেবারে আকাশ থেকে বললি মনে হচ্ছে। ভাবলি কি করে যে আমি ধ্রুবকে এমনি এমনি ছাড়াবো? ফিরিতে এখন কিচ্ছু হয় না, সবকিছুর জন্য দাম দিতে হয়, আর ধ্রুবকে ছাড়াতে গেলেও তোকে তার দাম দিতে হবে, বুঝতে পারলি? আর সেই দাম হচ্ছে ধ্রুব নিজে। কথা দে, কথা দে আমাকে, ধ্রুব জীবন থেকে তুই অনেক দূরে সরে যাবি। বল বল। এমনি এমনি দূরে সরে গেলে তো হবে না আন্টি। তাহলে তো ধ্রুব স্যার ওকে কিছুতেই ভুল বুঝবেন না। ওকে এমন কিছু করতে হবে যাতে ধ্রুব স্যার ওকে ঘেন্না করা স্টার্ট করে। কি রানু, করবে তো তেমনটা? কি করব আমি? কি এমন করব যাতে উনি আমাকে ঘেন্না করেন? কি করব আমি? তাহলে করিস না। ধ্রুব এই গারদের মধ্যে পচে মরুক, মরুক। দেখ বাবা, তোর পাটা তুই লেজে কাটবি না মুড়োতে কাটবি সেটা তোর ব্যাপার, কিন্তু ধ্রুবকে ছাড়াতে গেলে আমাদের শর্ত তোকে মানতেই হবে। দেখো রানু, কালকে কিন্তু কেসটা কোর্টে উঠবে, আর যদি অভিযোগ প্রমাণিত হয় ধ্রুব স্যারের কিন্তু তাহলে জেল হবে। জেলে কিন্তু অনেক কষ্ট রানু। অনেক বেশি অত্যাচার। আচ্ছা রানু, তুমি নিজে ধ্রুব স্যারের চোখে খারাপ হবে না বলে ওনাকে কষ্টে থাকতে দেখতে পারবে তো? তোর হাতে কিন্তু সময় বেশি নেই, আজকে রাতটুকুনি শুধু সময় আছে। আজ রাতটা পেরিয়ে গেলে তোর হাতে আর কিচ্ছু থাকবে না। কাল সকালবেলায় ওকে কোর্টে তোলা হবে। আজ রাতের মধ্যে আমাদের সাহায্য যদি তুই না নিস তাহলে কিন্তু ধ্রুবকে বাঁচানোর আর কোনো কিছুই তোর হাতের মধ্যে থাকবে না। কিরে কিরে, আমাদের শর্তে তুই রাজি হবি না ধ্রুব ওই পচে মরবে? বল কি হলো, বল বল, আমাদের শর্তে রাজি হবে তো? কি হলো রানু, চুপ করে আছো কেন? উত্তর দাও। আমাদের হেল্প তোমাকে নিতেই হবে রানু। ধ্রুব স্যারের থেকে তোমাকে সরে আসতেই হবে। কালকে সকালে ওনাকে কোর্টে চালান করা হবে, তারপর আপনি দেখুন উকিল দিয়ে ছাড়াতে পারেন কিনা। ওর উপরের হাসিটা দেখে ভুলিস না রানু। ওর কি এইরকম জায়গায় থেকে অভ্যেস? ও কি এইভাবে বড় হয়েছে রানু, তুই বুঝতে পারছিস না? ঝগড়া কর, মারামারি কর, যা খুশি কর, যাতে ও ঘেন্নায় তোর থেকে মুখ সরিয়ে নেয়। তুমি আমাকে মুক্তি দেওয়ার কে রানু? শপথ আমি করেছি, মুক্ত হতে হলে আমি নিজে হব, তোমার কথায় হব না। কালকে সকালে ওনাকে কোর্টে চালান করা হবে। এইরকম জায়গায় তুমি আমাকে থেকে মুক্তি দেওয়ার কে রানু? কিভাবে শপথ আমি বড় হয়েছে করেছি, রানু, তুই মুক্ত বুঝতে হতে হলে আমি পারছিস নিজে না? হব, তোমার কথায় হব না। চুপ করো, চুপ করো তোমরা।
আমি যে আর পারছি না রানু। নিজের প্রতি ঘেন্না হচ্ছে আমার। আমি রাজি। এমন কিছু করব যাতে উনি আমাকে ভুল বোঝেন, আমাকে ছেড়ে চলে যান। কিন্তু 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 আপনাকেও আমার সামনে ওনাকে লকআপ থেকে বের করতে হবে। কি রাজি তো আপনি? রাজি, তুই থানায় যা, মরণ দশা, আমি আসছি। স্যার, আমি কি একটু কথা বলতে পারি? যান। শোনো বাবা, তুমি একদম চিন্তা করো না। ও রানুমা যখন একবার বলেছে তোমাকে এখান থেকে বার করে নিয়ে যাবে, ও ঠিক আসবে। শোনো বাবা, ও কথার খেলাপ করার মানুষ আমার রানুমা নয়। কথার খেলাপ করব বাবা? এবারে সত্যি আমি আমার কথার খেলাপ করব। তুই কি বলছিস রানুমা? এরকম কথা কেন বলছিস? আর তোকে এরকম দেখাচ্ছে কেন মা? আমি আপনাকে ছাড়াতে আসিনি। ইনফ্যাক্ট আমি আপনাকে ছাড়াবো না। এইটাই আমি আপনাকে বলতে এসেছিলাম। কি হয়েছে রানু? তুমি এরকম করে কথা কেন বলছো? কি হয়েছে সেটা যদি আপনি আমাকে সত্যি সত্যি বলতেন, তাহলে আমাকে এতগুলো লোকের কাছে ছোট হতে হতো না। লোকের কাছে ছোট হয়েছে মানে? কি বলছো রানু? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না নাকি না বোঝার ভান করছেন? আমি এটা ভেবে বসে আছি যে আমার হাজবেন্ড গরিব হতে পারে, সর্বস্ব হারিয়ে বসে থাকতে পারে, কিন্তু কিছুতেই চুরি করবে না। কিন্তু আপনি তো আমার সেই বিশ্বাসটাও ভাঙলেন। মানে আপনি চুরি করেছেন। না রানু, তোমায় কেউ ভুল বুঝিয়েছে। আমি চুরি করিনি রানু। বিশ্বাস করো রানু, আমি চুরি করিনি। আমি এটা করতে পারি না। বিশ্বাস আপনাকে? আমি নিজের চোখে দেখেছি আপনি চুরি করেছেন। সিসিটিভি ফুটেজে সব ধরা পড়েছে, সব। না না, এটা হতে পারে না। সিসিটিভি, এটা কিছুতেই হতে পারে না। মাথা ঠান্ডা কর রানুমা, মাথা ঠান্ডা কর। কোথাও একটা ভুল হচ্ছে মা। ভুল তো হয়েছে বাবা, ওনাকে বিশ্বাস করা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। না না মা, এরকম করে বলতে নেই। আমার কথাটা একটু শোন মা। বাবা প্লিজ প্লিজ, তুমি আমাকে আর কিচ্ছু বোঝাতে এসো না। আমি সব পারবো, কিন্তু একজন
চোরের স্ত্রী হয়ে থাকতে পারবো না। রানু, শুনুন, আমরা খেতে পাই না পাই, মাথার উপর ছাদ থাকুক ছাই না থাকুক, আমরা কারো চুরির টাকায় পেট ভরাতে পারবো না। মনে রাখবেন, আমি আপনার মুখ দেখতে চাই না, আর কোনোদিনও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমার মাথার দিব্যি রইল। রানু, এটা তুমি কি করলে? আমায় নিজের দিব্যি দিয়ে দিলে। হ্যাঁ দিলাম, তাতে কি হলো শুনি? আমাকে নিয়ে আপনার বড্ড ভাবনা, তাই না? যদি সত্যি এত ভাবতেন না, তাহলে কোনোদিনও চুরি করতেন না। চাই না, চলো। রানু মা শোন, মাথা ঠান্ডা করে শোন মা, ওকে ওখান থেকে বের করো, কথাটা শোন। তার আর কিচ্ছু শোনার নেই বাবা, আমি বললাম তো আর কিচ্ছু শোনার নেই। কিন্তু ওকে গড়ার থেকে বার না করলে কে ওকে বার করবে? ও বাড়ির লোকেদের সঙ্গ তো ত্যাগ করেছে মা। ওর বাড়ির লোকেদের খবর আমি দিয়ে দিয়েছি বাবা, এবার ওদের যা করার ওরা করে নেবে, বুঝে নেবে। আমি আর এখানে থাকতে চাই না, প্লিজ। রানু, রানু প্লিজ যেও না। আমি চুরি করিনি আমি চুরি। রানু, তুমি আমায় ভুল বুঝছো। রানু, আমি চুরি করিনি। রানু, ওরা মিথ্যে কথা বলছে। রানু, তুমি বোঝার চেষ্টা করো। রানু, আমি চুরি করিনি। রানু, রানু যেও না বাবা। রানু যেও না। রানু, রানু যেও না। রানু, রানু তুমি আমায় ভুল বুঝছো। রানু, বিশ্বাস করো, চুরি করিনি। রানু, কেন যে মন খারাপে নেমেছে রাত পারাতে, বসেছি সব হারাতে, খুঁজে দাও যে পথে গিয়েছে পা, সেও আমায় চেনে না। আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে না। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। আমি চিরদিন তোমারই তো। আমি আপনার মুখ দেখতে চাই না, আর
কোনোদিনও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমার মাথার দিব্যি রইল। শুধু আপনি আমার পাশে থাকুন, এছাড়া তোমাকে তোমাকে কিচ্ছু প্রতিদিন ফিরে ফিরে চাই, তোমাকে সুর তোমাকে গান, বলো কেন একে একে যায়। আমি যে কে তোমার তুমি তা বুঝে না, ও আমি যে কে তোমার তুমি তা বুঝে না। আমি চিরদিন তোমারই তো থাকবো। তোমাকে শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে থাকতে হবে, হেরে গেলে হবে না। আর আর ধরে নাও, ধরে নাও যে আমার সব শেষ থেকে তোমার শুরু। আপনি থাকলে আমাদের কপালে হাজারো জ্বালা, আপনি চলে গেলে আমরা বাঁচি। রানু, রানুবা, রানুবা, মাথা ঠান্ডা কর, মাথা গরম করিস না মা। তুই এবার ভেবে দেখ, ওই ছেলেটা চুরি করতে পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে মা, কোথাও একটা ভুল হচ্ছে। রানুবা, 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 আমার কথাটা একবার এনারা এখানে? তবে কি রানুমা ওনাদের খবর দিয়েই এখানে এসেছিল? যা বলেছিলেন সব করে দিয়ে এসছি, এবারে যান, ওনাকে ছাড়িয়ে নিয়ে আসুন। সব সাজিয়ে গুছিয়ে বলেছিস তো মরণদশা, নাকি আগের বারের মতো একেবারে আবেগের বশে ছড়িয়ে ফেলেছিস? গেলেই বুঝতে পারবেন। চলুন আন্টি, আর দেরি করে লাভ নেই, আপনিও আসুন। ওই কই কই কে কে কোন বাপের বেটা আছে আমার ছেলেকে আটকে রেখেছে? হ্যাঁ, কি ব্যাপার, কে আপনি? এই এই মরণদশা, কে মানে কি? হ্যাঁ, কে মানে কি? আমি হচ্ছি ধ্রুবর মা। হ্যাঁ, সোনামানিক বাবার মা আমি। ও ও বাবা, ও বাবা, ওই দেখো, দেখো লোকটাকে আমি নিয়ে এসেছি। ওই লোকটাই তো, হ্যাঁ ওই লোকটাই তো। ও একেবারে ওর অভিযোগ তুলে নেবে, তোকে আমি এক্ষুনি বাইরে বের করবো। আমি নিজের চোখে দেখেছি আপনি চুরি করেছেন। সিসিটিভি ফুটেজে সব ধরা পড়েছে, সব। তার মানে এই লোকটাই রানুকে মিথ্যে প্রমাণ দেখিয়েছে, ওকে বুঝিয়েছে আমি চোর। মা, আমাকে এক্ষুনি এখান থেকে বের করো, এক্ষুনি। এই আপনি থামুন। ওই ভদ্রলোক যতক্ষণ না অভিযোগ তুলছেন ততক্ষণ আপনাকে ছাড়া যাবে না। প্লিজ স্যার, আমার কথাটা শুনুন। এই লোকটার সাথে আমার অনেক কথা আছে। প্লিজ স্যার, হ্যাঁ প্লিজ স্যার, বোঝার চেষ্টা করুন স্যার। বাবা, আমি এক্ষুনি এক্ষুনি ওকে দিয়ে সব অভিযোগ তুলিয়ে নিচ্ছি। দেখো বাবা, দেখো। সেদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ আন্টি। দাঁড়িয়ে আছো কেন? ওই লোকটাকে দিয়ে অভিযোগটা তুলিয়ে নাও। হ্যাঁ আপনি চলুন। বলুন এবার।
স্যার আমি আমার সমস্ত অভিযোগ তুলে নিচ্ছি। সে কি, আপনি শিওর তো? হ্যাঁ হ্যাঁ। দাঁড়ান, এটা সাইন করে দিন ফাইলটায়। এখানটা, হ্যাঁ ঠিক আছে, বল লগা থেকে ওরা বের করো। তাড়াতাড়ি খাও দশা। বাবা, বাবা, বেরে বাবা, বের।